আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ। এখন আমি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের বাইনারি সংখ্যা পদ্ধতি অধ্যায়ের 7 নম্বর অঙ্কটি সমাধান করব। 7 নম্বর অঙ্কটিতে বলা আছে পূরক ব্যবহার করে নিচে 10 ভিত্তিক সংখ্যার বিয়োগফল নির্ণয় করো। এখানে দেখো 3টা অঙ্ক দেওয়া আছে। তো আমরা এই 3টা অঙ্ক আজকের এই টিউটোরিয়ালের মধ্যে সমাধান করে দেখাবো। প্রথম অঙ্কটি ছিল যে 43,101 থেকে 5,032 বিয়োগ করতে হবে কিভাবে, পূরক ব্যবহার করে। ওকে, তো আমরা এই অঙ্কগুলোতে দ্বিতীয় যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি বা ছোটো সংখ্যাটিকে সবসময় পূরক অ্যাপ্লাই করব। তো পূরক অ্যাপ্লাই করতে গেলে আমাদের মাথায় রাখতে হবে যে দুইটা পূরক ব্যবহার করতে হবে, একটা হচ্ছে 9-এর পূরক আর একটা হচ্ছে 10-এর পূরক। ইংলিশে বলা হয় 9's কমপ্লিমেন্ট, 10's কমপ্লিমেন্ট। ওকে, প্রথমে 9's কমপ্লিমেন্ট অ্যাপ্লাই করতে হবে, তারপরে 10's কমপ্লিমেন্ট। ওকে, তো আমরা যেহেতু হচ্ছে এই পরের সংখ্যাটিতে আমরা পূরক করব, তাহলে এই সংখ্যাটিতে আমরা কীভাবে পূরক করবো সেই জিনিসটা আমরা একটু দেখে নিই। ওকে, তাহলে আমরা এইখানে এ সমান কত ধরবো, 5,032। ওকে, তাহলে এখন আমরা যখন 9-এর কমপ্লিমেন্ট করব, 9-এর কমপ্লিমেন্ট করতে গেলে আমাদের এ স্টার হয়ে যাবে। তাহলে এ স্টার সমান কি আমাদের ধরে নিতে হবে, কত এর সাপেক্ষে আমরা ধরে নিব। এখানে 9 নিয়ে নেব, আমরা কয়টা 9 নিয়ে নেব, আমরা 5টা 9 নিয়ে নিলাম। তার থেকে বিয়োগ করব কত, 5,032। আমি পূর্বের ক্লাসে কিভাবে পূরক নির্ণয় করতে হয় তা তোমাদের দেখিয়েছি, তোমরা পূর্বের ক্লাসটি একবার দেখে নিতে পারো। তো এখন বিয়োগ করলে আমাদের মান আসবে কত, 94967। ওকে, তাহলে আমরা কি করলাম, এটা হচ্ছে 9's কমপ্লিমেন্ট করে ফেললাম আমরা। এখন 9's কমপ্লিমেন্ট করে নিলাম। এখন 9's কমপ্লিমেন্ট থেকে আমাদের কি করতে হবে, 10's কমপ্লিমেন্ট। তাহলে 10's কমপ্লিমেন্ট সমান কি, এ হবে 2টা স্টার। তাহলে কিভাবে কি করব, এখন এ 1 স্টারের সাথে আমরা 1 যোগ করে দিব। ওকে, 1 যোগ করে দিলে আমাদের 10's কমপ্লিমেন্ট হবে। তাহলে 1 স্টারের মান কত, 94967, তার সাথে যোগ করব কত, 1। যোগ করলে কত হবে, 94968। এটা হচ্ছে 10's কমপ্লিমেন্ট। ওকে, তাহলে আমাদের পূরক হয়ে গেছে, তাই না? এখন এটা আমরা করে ফেললাম, কিন্তু এইখানে আরও কিছু জিনিস আমাদের মিসিং আছে, সেটা আমরা দেখাবো। আচ্ছা, তো তোমরা আশা করি কীভাবে পূরক নির্ণয় করে সেটা দেখলা। এখন আমরা এই অঙ্কে চলে যাই। এখানে দেখো 43,101 বিয়োগ 5,032। তো যেহেতু আমরা দ্বিতীয় সংখ্যাতে পূরক নির্ণয় করবো, এই জন্য আমরা প্রথম সংখ্যাটা সেম রাখবো, 43,101। এখন এই 5,032-এ আমরা যেহেতু পূরক করবো, সেহেতু আমরা কী করবো, পূরক করতে গেলে আমাদের আগে কোনো একটা সংখ্যা ধরে নিতে হবে। সংখ্যা ধরে নিয়ে সেই সংখ্যাটাকে আগে লিখে তারপরে 5,032 লিখতে হবে। যেমন আমরা এইখানে আমরা কী করতেছি, 9-এর কমপ্লিমেন্ট করতেছি। তাহলে 9-এর কমপ্লিমেন্ট করতে গেলে আমরা এখানে কী করছি, 5টা 9 নিচে আগে, তার থেকে বিয়োগ করছি কত, 5,032। ওকে, দেখো এই লাইনে আমি এখানে লিখে দিয়েছি। তাহলে এটা লিখলাম। এখন চিন্তা করো যে আমরা তো এই সকল অঙ্ক সমাধানের ক্ষেত্রে প্রত্যেকটা লাইন যেন সমান হয় এভাবে ক্যালকুলেশন করতে হবে। এখন আমি যে এইখানে 5টা 9 নিলাম, অর্থাৎ 99,999 নিলাম, সেটা কিন্তু এই লাইনে ছিল না। তাহলে এটা আমি এখানে যোগ নিয়ে নিয়েছি, যোগ, তাহলে সেটা আমি বাদ দিয়ে দিব। তাহলে 99,999 আবার এখানে বাদ দিয়ে দিলাম, বুঝছো? তাহলে এটা কাটা গেলে দেখা যাচ্ছে উপরের লাইন আর এই 1 নাম্বার লাইন আর 2 নাম্বার লাইন কি সমান আছে। ওকে, তাহলে এইটা সমান কি, দেখো এটা সমান আমরা কত পাবো, বিয়োগ করার পর পাচ্ছি 94,996। এটা বিয়োগ করে দিলাম, বিয়োগ করে দেওয়ার পর মাইনাস 99,999 আসলো। এখন আবার আমাদের এইখানে আমার কী কাজ শেষ, এখানে মধ্যে আমি কি 9's কমপ্লিমেন্ট আমি শেষ করে ফেলছি, তাই না? এখন আমাকে আবার 10's কমপ্লিমেন্ট করতে হবে। 10's কমপ্লিমেন্ট কী করবো, আমরা 43,101 সেম রাখবো, এই যোগ চিহ্ন নিচে চলে আসলো। এখন এই যে আমরা 9's কমপ্লিমেন্টের মান হচ্ছে এইটা 94,967, তাহলে তার সাথে আমি 1 যোগ করলে আমার 10's কমপ্লিমেন্ট হবে। তাহলে এখানে আমি 1 যোগ করলাম, এই বিয়োগ কী হবে, 99,999 আসলো। এখন এইখানে যে আমি 1 যোগ করলাম, সেই একটা এখানে বিয়োগ করে দিলাম। তাহলে এই দেখো এখানে করে ফেলছি, এখানেও আমি আলাদাভাবে তোমাদের করে দেখিয়েছি। তো এখানে 1 যোগ করলে কত আসবে, 94,968। আর এই যে 99,999-এর সাথে এটাও বিয়োগ, তাহলে বিয়োগের যোগ হয়ে যাবে, তাহলে কত হবে, 1 লক্ষ। এখন আমরা স্বাভাবিক নিয়মে ক্যালকুলেশন করব। তাহলে 43,101-এর সাথে 94,968 যোগ করে নিব, নিয়ে তার থেকে 1 লক্ষ বিয়োগ করে দিলে আমাদের মান আসে 38,069। তো একইভাবে আমরা 2 নম্বর অঙ্কটি করতে পারি। তো 2 নম্বর অঙ্কের ক্ষেত্রে আমরা 6,919-এর কী করে নিব, আগে পূরক করে নিব। প্রথমে কি 9's কমপ্লিমেন্ট করে নিব, তারপরে 10's কমপ্লিমেন্ট। কীভাবে করতে হয় তোমাদের পূর্বের ভিডিও অঙ্কতে দেখালাম, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি, সমস্যা নেই। তো প্রথমে আমরা কি এই যে সংখ্যাটা ছিল 70,081 সেটা লিখলাম, প্লাস এখন এই যে 6,919-এর কী করবো, 9's কমপ্লিমেন্ট করতে গেলে কী করতে হবে, প্রথমে আমরা কী নিব, 5টা 9 নিলাম, 9 থেকে এই যে 6,919 বিয়োগ করলাম। এখন এই যে 5টা 9 আমি নিলাম, সেটা আমি আবার বিয়োগ করে দিব। 5টা 9 মানে 99,999। তাহলে এইটা হলো আমাদের কি 9's কমপ্লিমেন্ট হয়ে গেল, বা এটাকে বলা হয় 1 A স্টার। তো এটা বিয়োগ করার পর আমার মান আসে 93,080, এবং সেখান থেকে বিয়োগ হবে কি
99,999 এখনই কিন্তু আমরা বিয়োগটা করে দিব না। এখন এইটা হচ্ছে নাইনস কমপ্লিমেন্ট হয়ে গেল। এখন এইটা টেন্স কমপ্লিমেন্ট করতে গেলে এই সংখ্যাটার সাথে 1 যোগ করে দিতে হবে। পরের লাইনে আমি এই সংখ্যার সাথে 1 যোগ করে দিলাম আর বিয়োগ 99,999 দিয়ে দিলাম। এখন এই যে 1 যোগ করলাম সেই একটা এখানে বিয়োগ করে দিব আবার। ওকে, তাহলে আবার এই যে এটা টেন্স কমপ্লিমেন্ট হয়ে গেল। তাহলে এখন আমি ক্যালকুলেশন করব। এই যে 70,081 যোগ এটা যদি যোগ করি তাহলে আসে কত দেখো, 93,081 মাইনাস 99,999 সাথে আমি 1 বিয়োগ করবো, অর্থাৎ এটার চিহ্ন বিয়োগ এটার চিহ্ন বিয়োগ, তাহলে বিয়োগের যোগ হবে, করলে কত হয় 1 লক্ষ। ক্যালকুলেশন করলে মান আসে 63,162। আবার 3 নম্বর অঙ্কটিও সেম। তোমরা দেখবা যে প্রত্যেকটা অঙ্কই সেম। তোমরা যদি একটা অঙ্ক ঠিকভাবে বুঝতে পারো তাহলে তোমরা প্রত্যেকটা অঙ্কই ঠিকভাবে সমাধান করতে পারবা। দেখো এখানে হচ্ছে 99, আচ্ছা শোনো, এখানে যে আমি 9 নিচ্ছি, কতটা 9 নিব সেটা ডিপেন্ড করবে যে এই অঙ্কে সর্বোচ্চ কতটি সংখ্যা আছে। দেখো এখানে সংখ্যা আছে হচ্ছে 2, 4, 6, 7টা, তাহলে আমাকে 7টা 9 নিতে হবে। এখানে দেখো আমি 9 নিয়েছি কয়টা, 2টা, 4টা, 6টা, 7টা। ওকে, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই সেম। এখানে দেখো সংখ্যা আছে কয়টা, 2টা, 4টা, 5টা, তাহলে এখানে আমাকে 5টা 9 নিতে হবে। প্রথম অঙ্কের ক্ষেত্রেও সেম, এখানে সংখ্যা ছিল হচ্ছে 5টা, এই জন্য আমি 5টা 9 নিয়েছি। তো এখানে আমাদের সর্বোচ্চ সংখ্যা জয়টা থাকবে ততটি 9 নিয়ে আমাদের অঙ্কটি সমাধান করতে হবে। তো এই অঙ্কটাও সেম, তোমরা সেমভাবে করতে পারবা। ইজি নিয়ম, প্রথমে নাইনস কমপ্লিমেন্ট করে নিবা, নাইনস কমপ্লিমেন্ট করে নেওয়ার পর টেন্স কমপ্লিমেন্ট করে নিবা। এখানে একটা জিনিস মাথায় রাখবা যে সংখ্যাগুলো এক্সট্রা নিচ্ছ সেই সংখ্যাগুলো সঙ্গে সঙ্গে বিয়োগ করে দিতে হবে। ওকে, তো যদি অঙ্কটি করতে না পারো তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবা।